জনাব ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইনি আগে মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, উনি কৃষি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন। জনাব আসাদুজ্জামান কামাল, উনি খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনি আবার নতুনভাবে এসছেন। জনাব হাসান মাহমুদ, ইনি আগে আপনারা জানেন যে পরিবেশ বন তত্ত্ব ক্লাইমেট চেঞ্জ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, উনি এখন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। জনাব আনিসুল হক, উনি আইনমন্ত্রী ছিলেন, এখনো আছেন নতুনভাবে। জনাব আহমদ মুস্তাফা কামাল, উনি আগে প্ল্যানিং মিনিস্টার ছিলেন, আপনারা জানেন, উনি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, ইনি কুমিল্লা ৯-এর লাকসাম এলাকার মাননীয় সংসদ সদস্য, উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, নতুন দায়িত্ব পেয়েছেন। ডাক্তার দীপুমণি, আপনারা জানেন, আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর একে আব্দুল মোমেন, আপনারা চিনেন, উনি যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত ছিলেন, আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের ছোট ভাই, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তারপরে জনাব এম এ মান্নান, উনি পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, উনি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, উনি নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি নতুন দায়িত্ব পেলেন। জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, আপনারা চিনেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুনভাবে। জনাব জাহিদ মালেক, উনি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, আবার পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন। জনাব সাধন চন্দ্র মজুমদার, উনি নতুনভাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জনাব পিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ইনি অবশ্য অনেক প্রবীণ রাজনীতিবিদ, উনি বাণিজ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব সমরেজাউল করিম, অ্যাডভোকেট বিশিষ্ট, উনি নতুনভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি আপনারা জানেন যে আগে হুইপ ছিলেন মৌলভীবাজার থেকে, ওনাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে বীর বাহাদুর রশিদ সিং, ওনাকে আপনারা চিনেন, উনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, এখন ওনাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদায় একই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, ওনাকে আপনারা চিনেন, উনি প্রতিমন্ত্রী ছিলেন ভূমি মন্ত্রণালয়ে, ওনাকে ভূমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, ইনি নতুন এসেছেন, তবে উনি অনেক সিনিয়র পার্লামেন্টারিয়ান এবং বিশিষ্ট আইনজীবী, পঞ্চগড় এলাকা থেকে উনি নির্বাচিত, ওনাকে রেলপথ মন্ত্রণালয়ের নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থপতি ইয়াফিস উসমান, ওনাকে আপনারা চিনেন, উনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন, আবার নতুনভাবে উনি আসলেন। আর জনাব মুস্তাফা জাব্বার, উনি কিছুদিন আগেও ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ওনাকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রী হিসেবে আপনারা দেখেন যে আমাদের ঢাকা 15-র নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, অনেক পুরনো এমপি, জনাব কামাল আহমেদ মজুমদার, ওনাকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব ইমরান আহমেদ, ইনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, ওনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব জাহিদ হাসান রাসেল, উনি আপনারা জানেন যে হাসানুল্লাহ মাস্টার সাহেবের ছেলে, বেশ প্রবীণ রাজনীতিবিদ, এমপি, বয়সে কম হলেও অনেকবারের এমপি উনি গাজীপুর থেকে নির্বাচিত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন লাস্ট, ওনাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব নসরুল হামিদ, আপনারা জানেন যে উনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এটার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে উনি প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। জনাব মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, ওনাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বেগম মুন্নুজান সুফিয়ান, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উনি এই দায়িত্বে আগে ছিলেন, আগের টার্মে, ওনাকে নতুনভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, উনিও নতুন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, উনিও নতুন দায়িত্ব পেয়েছেন। জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, আপনারা জানেন যে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, একই দায়িত্বে ওনাকে আবার পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব জুনাইদ আহমেদ পলক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন এবং নতুনভাবে আবার দায়িত্ব পেয়েছেন।
জনাব ফরহাদ হোসেন মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন। মূল মন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্বে আছেন। আর স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন। জনাব জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তার এটাও নতুন দায়িত্ব। জনাব মুরাদ হাসান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, অবশ্য পূর্ণাঙ্গ মন্ত্রী আপনারা জানেন যে আগের প্রতিমন্ত্রীর মধ্যে আছেন। জনাব শরীফ আহমেদ ইনিও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ফুল প্রেজেন্ট মন্ত্রী না, ওই পূর্ণাঙ্গ মন্ত্রী একজন আছেন। তারপরে ক্যাম খালিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মূলত ইনি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। জনাব মোহাম্মদ এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। জনাব মোহাম্মদ মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আর টেকনোক্রেট কোটায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। এই মিলে 19 জন প্রতিমন্ত্রী। আর আপনারা উপমন্ত্রী দেখতে পাচ্ছেন 3 জন। বেগম হাবিবুন নাহার, উনি বাগেরহাট থেকে নির্বাচিত, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। জনাব একে শামীম এনামুল হক শামীম বিশিষ্ট ছাত্রনেতা, আপনারা অনেকেই চিনেন তাকে, উনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী। আর জনাব মহিবুল হাসান চৌধুরী, ইনি চট্টগ্রামের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে, নওফেল চৌধুরী হিসেবে পরিচিত, ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ হলো আমাদের মোট 46 জন, মাননীয় প্রধানমন্ত্রী সহ 47 জনের মন্ত্রিসভা। তো এখন মন্ত্রিসভা শুরুতে যেভাবে লঞ্চিং হয়, আগামীকাল ইনশাল্লাহ শপথের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। আগামীকাল 3:30টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠান হবে। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।